সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন সরকার। আমাদের চ্যানেল এডুকেশনের পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ষষ্ঠদশ অধ্যায় পরিমিতি। আজকে করব অনুশীলনী 16.2। তাহলে অনুশীলনী 16.2 করতে হলে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে এবং আয়তাকার কাকে বলে, বর্গ কাকে বলে, রম্বস কাকে বলে, সামান্তরিক কাকে বলে, বর্গ কাকে বলে, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আয়তাকার কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। তাহলে কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আমরা কি বলবো? আয়তক্ষেত্র বলবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপর হচ্ছে সামান্তরিক। সামান্তরিক কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলা সমকোণ নয় তাকে আমরা সামান্তরিক বলবো। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, ভূমি পূরণ উচ্চতা। তারপর হচ্ছে বর্গ। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলা সমকোণ তাকে আমরা কি বলবো? বর্গ বলবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার বা দৈর্ঘ্য স্কয়ার। তারপর হচ্ছে রম্বস। যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোণগুলা সমকোণ নয় তাকে আমরা কি বলবো? রম্বস বলবো। রম্বসের ক্ষেত্রফল কি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু d1 d2। তারপরে আমরা জানবো কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু a প্লাস b ইন্টু h। তাহলে এখন আমরা অঙ্কতে চলে যাব। আমরা 16.2 এর 1 নম্বর অঙ্ক করব। তাহলে 1 নম্বর অঙ্কে প্রশ্নে কি বলা আছে? একটি আয়তাকারের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করে। তাহলে প্রশ্ন আমাদের অঙ্কটা করতে হলে কি করতে হবে? দৈর্ঘ্য বিস্তারের সাথে তুলনা করছে। এই অঙ্কগুলোতে কে কার সাথে তুলনা করছে, এইসব অঙ্কগুলোতে এটা ভালো করে ফলো করতে হবে। তাহলে দৈর্ঘ্য কার সাথে তুলনা করছে? বিস্তারের সাথে। তাহলে আমরা বিস্তার ধরে নিব বিস্তার x মিটার। তাহলে বিস্তার ধরে আমরা অঙ্কটা শুরু করব। তাহলে আমরা কি করব? আমরা ধরে নিব বিস্তার কত মিটার? বিস্তার 1 মিটার, x মিটার। তাহলে আমরা মনে করি আয়তাকারের বিস্তার x মিটার। মনে করি আয়তাকারের বিস্তার ইজিক্যাল কত? x মিটার। সুতরাং আয়তাকারের দৈর্ঘ্য ইজিক্যাল কত হবে? দৈর্ঘ্য ইজিক্যাল কত হবে? 2 গুণ x মিটার। কেন 2 গুণ x মিটার? কারণ প্রশ্নে বলা ছিল দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে আমরা যেহেতু বিস্তার ধরে নিলাম x মিটার, তাহলে বিস্তার আরো দ্বিগুণ হবে, দৈর্ঘ্য আরো দ্বিগুণ হবে। যেহেতু বিস্তার থেকে দৈর্ঘ্যটা দ্বিগুণ, তাহলে কি হবে? 2 গুণ x অর্থাৎ 2x মিটার। তাহলে 2 এর সাথে x গুণ করলে 2x মিটার হবে। এবং ক্ষেত্রফল কত দেওয়া আছে? এবং আয়তাকারের ক্ষেত্রফল কত দেওয়া ছিল? 512 বর্গমিটার। 512 বর্গমিটার। আমরা জানি আয়তাকারের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা জানি আয়তাকারের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত পেলাম আমরা? 2x মিটার। এই যে দৈর্ঘ্য, আয়তাকারের দৈর্ঘ্য 2x মিটার, 2x মিটার। প্রস্থ কত? প্রস্থ বা বিস্তার আমরা ধরে নিয়েছি কত? x মিটার। তাহলে 2x গুণ x মিটার, x বর্গমিটার। 2x গুণ x বর্গমিটার। তাহলে 2x এর সাথে আমরা যদি x গুণ আকারে তাহলে কি হবে? 2x স্কয়ার বর্গমিটার। আমরা লিখলাম 2x স্কয়ার ইজিক্যাল 512। এটা কিভাবে লিখলাম? কারণ আমরা আয়তাকারের বিস্তার x ধরে দৈর্ঘ্য বের করলাম 2x, তারপর ক্ষেত্রফল বের করলাম কত? 2x স্কয়ার বর্গমিটার। তাহলে এটাও হচ্ছে একটা আয়তাকারের ক্ষেত্রফল। আবার প্রশ্নে দেওয়া ছিল কত? 512 বর্গমিটার। এটাও আরেকটা আয়তাকারের ক্ষেত্রফল। তাহলে আমরা এই জন্য প্রশ্ন মতে
2x² এই ক্ষেত্রফলটা সমান এই ক্ষেত্রফল, এই জন্য প্রশ্ন মতে আমরা লিখতে পারছি 2x² 512। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা 2টাকে ওই পাশে পাঠিয়ে দিব, ওই পাশে x এর সাথে কি আকার আছে, গুণাকার আছে, তাহলে ওই পাশে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 2টা ভাগ হয়ে যাবে, তাহলে 512/2। তাহলে x² কত, 2 একে 2, 512কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 256। তাহলে x² কত হবে, 256। এক্স এক্স তাহলে x কত হবে 256, সরি x√256, কারণ এখানে স্কয়ার আছে, তাহলে আমরা উভয়পক্ষে বর্গ করে দিই, তাহলে কি হবে, এটা √ওভার হয়ে যাবে। তাহলে √ওভার হলে কত হবে, এটা √ওভার হলে হবে ইজিক্যাল, আমরা যদি x কে রুট করি তাহলে কত হবে, 200 x ইজিক্যাল 256কে বর্গমূল করি তাহলে কত হবে, 16 মিটার। তাহলে সুতরাং x ইজিক্যাল 16 মিটার। তাহলে আমরা কি পাইলাম, x মানে হচ্ছে বিস্তার, সুতরাং বিস্তার x ইজিক্যাল কত, 16 মিটার। আর বিস্তার মানে হচ্ছে কি, আমরা এটাকে মানে প্রস্থ, তার মানে কি প্রস্থ, তার মানে আয়তাকারের ক্ষেত্রে বিস্তার কত বা প্রস্থ কত, 16 মিটার। যদি প্রস্থ 16 মিটার হয় সুতরাং দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য ইজিক্যাল 2x, আমরা 2x পাইলাম দ্বিগুণ, তাহলে 2 এর সাথে x গুণ, তাহলে x এর পরিবর্তে আমরা কত বসাবো, 16, x এর মান যেহেতু 16 পাইলাম, ইজিক্যাল 16কে 2 দ্বারা গুণ করলে কত হবে, 16 দুগুণে 32 মিটার। আবার আয়তাকারের পরিসীমা, আমাদেরকে পরিসীমা বের করতে বলছে। পরিসীমা সূত্র কি হবে, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × তাহলে দৈর্ঘ্য আমরা কত পাইলাম, 32 মিটার, যোগ প্রস্থ আমরা কত পাইলাম, 16 মিটার। তাহলে 2 × তাহলে 32 আর 16 যোগ করলে কত হবে, 48 মিটার। 48কে 2 দ্বারা গুণ করলে হবে কত, 96 মিটার। তাহলে আমরা কি পাইলাম, আমরা পাইলাম আয়তাকারের পরিসীমা কত, 96 মিটার। করব অনুশীলনী 16.2 এর 2 নম্বর অঙ্কে। তাহলে 2 নম্বর অঙ্কে প্রশ্নে কি বলা আছে, প্রশ্নে বলা আছে একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার, ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা কি করলাম, এখানে একটা অনুমানিক একটা চিত্র এঁকে নিলাম। তাহলে চিত্রে কি বলছে, আমরা ধরে নিলাম জমির দৈর্ঘ্য কত মিটার, 80 মিটার, আর প্রস্থ কত মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। এবং এই যে জমির মাঝখান দিয়ে এটা হচ্ছে একটা পুকুর, এই যে মাঝখানে যে একটা আঁকে নিলাম, এই যে এটা হচ্ছে একটা, আমরা জমির মাঝখানে একটা পুকুর, এই যে এটা হচ্ছে জমির মাঝখানে একটা পুকুর খনন করলাম। এবং এই বিস্তার, এই যে চতুর্দিকে যে বিস্তার দেখা যাচ্ছে, পার বিস্তার বা পার, এটা কত মিটার, 4 মিটার, এটা কত মিটার, 4 মিটার। তাহলে আমরা অঙ্কটা কিভাবে শুরু করব, লিখবো যে দেওয়া আছে জমির দৈর্ঘ্য সমান কত মিটার, 80 মিটার, এবং জমির প্রস্থ সমান 60 মিটার। আমরা জানি জমির ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখবো, আমরা জানি জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমরা কত পাইলাম, 80, গুণ প্রস্থ পাইলাম কত, 60 বর্গ মিটার, ইজিক্যাল, তাহলে 80 আর 60 গুণ করলে কত হবে, 6 আর 48, 4800 বর্গ মিটার, 4800 বর্গ মিটার। তাহলে আমাদের কি ছিল, আমরা এই যে বাইরের যে একটা ক্ষেত্রফল আছে,
ওই ক্ষেত্রফলটা আমরা বের করে নিলাম কিভাবে, দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে। তাহলে আমরা জানি কি ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা কি করলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ থেকে আমরা কি করলাম, দৈর্ঘ্য আর প্রস্থ থেকে আমরা কি করলাম, ক্ষেত্রফল জমির ক্ষেত্রফল নির্ণয় করে নিলাম কত, 4800 বর্গমিটার। তাহলে আমরা এই বাহিরের জমির ক্ষেত্রফল আমরা কি করলাম, বাইর করলাম। এই যে বাইরে একটা জমি আছে, এই জমির ক্ষেত্রফল আমরা বাইর করে নিলাম কত। তাহলে পুকুরের ক্ষেত্রফল বের করতে হলে, এই যে পুকুরের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে। তাহলে আমরা জানি না এটা দৈর্ঘ্য প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ না জানলেও এটা বের করার একটা পদ্ধতি আমাদেরকে দিয়ে দিচ্ছে, বলছে পাড়ের বিস্তার কত মিটার, 4 মিটার। তাহলে অর্থাৎ এই যে জমির দৈর্ঘ্য থেকে যদি আমরা এই বিস্তারটা বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো, পুকুরের দৈর্ঘ্য। আবার এই প্রস্থ থেকে যদি, জমির প্রস্থ থেকে যদি আমরা পুকুরের বিস্তার বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো, পুকুরের বিস্তার বিয়োগ করে তাহলে পুকুরের প্রস্থ পাবো। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত হবে, 80 - 4 গুণ 2। এখন আমি 2 কেন লিখলাম, এখানে তো 4, কারণ হচ্ছে দুইটা বিস্তার আছে না, দুই দিকে দুইটা বিস্তার, উপরেও একটা বিস্তার নিচেও একটা বিস্তার, এই যে এদিকে একটা বিস্তার, এই যে এদিকে একটা বিস্তার, এদিকে একটা বিস্তার। তাহলে আমরা কি করলাম, 80 - 4 গুণ 2, 80 থেকে আমরা 4 বিয়োগ করলাম, আবার 2 করলাম কেন, কারণ দুই পাশে দুইটা বিস্তার, এই জন্য 4 গুণ 2 আমরা বিয়োগ করলাম। এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে 80 - 4 + 4, এভাবেও লেখা যায়। তাহলে আমরা এইভাবে লিখবো, তাহলে 80 থেকে 80 - 8, 4 দুগুণে 8, 80 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 72 মিটার। তাহলে আমরা এই ভিতরের দৈর্ঘ্য কত পেলাম, কিভাবে পেলাম, এই যে পুকুরের পাড়ের জমির দৈর্ঘ্য থেকে আমরা কি করলাম, এই যে বিস্তারটা বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের কি বের হবে, পুকুরের দৈর্ঘ্য বের হবে স্বাভাবিক। জমির দৈর্ঘ্য থেকে যদি আমরা বিস্তারটা বিয়োগ করে দেই, পুকুরের বিস্তার, তাহলে পুকুরের কি হবে, দৈর্ঘ্য বের হবে। আবার পুকুরের বিস্তারটা বিয়োগ করে দিলে তাই পুকুরের কি বের হবে, প্রস্থ বের হবে। তাহলে আমরা দৈর্ঘ্য পার বাদে পুকুরের দৈর্ঘ্য বের করে নেব। আবার পার বাদে পুকুরের তাহলে প্রস্থ কত ছিল, 60। তাহলে আমরা পুকুরটা বিয়োগ করবো কত, 4 গুণ 2, কারণ দুই পাশে দুইটা আছে না, এই পাশে একটা, এই পাশে একটা, দুইটা বিস্তার আছে না, এই পাশে একটা বিস্তার, এই পাশে একটা বিস্তার। তাহলে 60 - 4 গুণ 2, এটাকে আরেকভাবে লেখা যায় 60 - 4 + 4, একই কথা। দুইটা বিস্তার আমরা যোগ করে দিলাম, অথবা 4 দিয়ে দুইটা বিস্তার দিলাম, 4 গুণ 2 মানে দুইটা বিস্তারকে বুঝলাম। তাহলে 60 থেকে যদি আমরা 60 মাইনাস কত, সেটা হচ্ছে 8 বিয়োগ করে কত হবে, 52 মিটার। তাহলে পার বাদে ক্ষেত্রফল কত হবে, সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত হবে, 72 × 52, 72 গুণ এত বর্গ মিটার। তাহলে 72 সাথে গুণ করলে 3744 বর্গ মিটার। তাহলে সুতরাং আমরা পার বাদে পুকুরের ক্ষেত্রফল আমরা নির্ণয় করে নিলাম কত, পার বাদে পুকুরের ক্ষেত্রফল। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত আছে, 72 মিটার, পার বাদে পুকুরের প্রস্থ 52 মিটার। সুতরাং পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য কত আছে, 72, প্রস্থ হইলো 52, প্রস্থ হচ্ছে 52, 52। তাহলে 72 দ্বারা যদি আমরা 52 গুণ করি, তাহলে হবে কত, 3744। তাহলে এখন আমরা বের করব সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল। সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল কি হবে, আমরা এই যে পুরাটার ক্ষেত্রফল কত পাইছিলাম, এই যে পুরা বাগানের ক্ষেত্রফল কত পাইছিলাম, 4800 বর্গ মিটার। তারপর হচ্ছে এখন এই যে ভিতরের ক্ষেত্রফল, এই যে পুরা ক্ষেত্রফল থেকে, পুরা বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা
এই যে ভিতরের পুকুরের ক্ষেত্রফল আমরা বিয়োগ করে দিই, তাহলে আমাদের এই যে বিস্তারের ক্ষেত্রফল বেরোবে না, এই যে বাইরে যে বিস্তার আছে বিস্তারের ক্ষেত্রফল বেরোবে না। তাহলে এটাই করলাম আমরা 48 থেকে পুরা ক্ষেত্রফল থেকে পুরা বাগানের ক্ষেত্রফল থেকে আমরা পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করে দিলাম। তাহলে পুরা বাগানের ক্ষেত্রফল কত? 48 বর্গমিটার। পুকুরের ক্ষেত্রফল 3744 বর্গমিটার। তাহলে 48 থেকে 3744 বর্গ বিয়োগ করে দিলে কত হয়? 1056 বর্গমিটার। আমাদেরকে এটাই বলছে পুকুরের পাড়ের বিস্তার, পুকুরের পাড়ের বিস্তারের ক্ষেত্রফল। তাহলে আমরা পুকুরের পাড়ের বিস্তারের ক্ষেত্রফল কত পাইলাম? আমরা ক্ষেত্রফল পাইলাম পুরা বাগান থেকে আমরা পুকুরটাকে বিয়োগ করে দিলাম। পুরা বাগানের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করে দিলাম। তাহলে এই পুরা বাগানের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই যে ভিতরের পুকুরের ক্ষেত্রফল আমরা বিয়োগ করে দিই, তাহলে এই যে পুকুরের বিস্তারের ক্ষেত্রফল কত এটা বের হবে। তাহলে আমরা এটাই করলাম। তাহলে পুকুরের বিস্তারের ক্ষেত্রফল কত? 556 বর্গমিটার। তাহলে উত্তর হবে পুকুরের বিস্তারের ক্ষেত্রফল 556 বর্গমিটার। এখন আমরা করব অনুশীলনী 16.2 এর 4 নম্বর অঙ্ক। এখন কথা হচ্ছে আমরা 3 নম্বর অঙ্ক কেন বাদ দিয়ে গেলাম, কারণ এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা আমরা পরে করাবো। এখন 1 2 আর হচ্ছে 1 2 এর সাথে আমরা 4 নম্বর অঙ্ক করে নিব। তাহলে 4 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলা আছে? প্রশ্ন বলা আছে একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো। কি বলা? তাহলে আমরা কি করলাম? একটা অনুমানিক চিত্র আঁকে নিলাম। তাহলে প্রশ্নে প্রথমে কি বলছিল? প্রশ্নে বলছিল একটি বর্গাকার মাঠ। এই যে আমরা মনে করে নিলাম এটা, এই যে এটা হচ্ছে একটা বর্গাকার মাঠ, এর বাহিরে 5 মিটার একটি বিস্তার। এই যে এই ধরলাম এটা হচ্ছে 5 মিটার একটি কি বিস্তার, এটা হচ্ছে বিস্তার। এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিস্তার। তাহলে আমরা ধরে নিলাম বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার, এটাকে আমরা x ধরে নিলাম, x মিটার। যদি বর্গাকার মাঠের দৈর্ঘ্য x মিটার হয়, সুতরাং বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার। বর্গাকার মাঠের ক্ষেত্রফল, বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? x স্কয়ার বর্গমিটার। x স্কয়ার কেন? কারণ বর্গাকারের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। তাহলে সুতরাং পার সহ বর্গাকারের দৈর্ঘ্য, পার সহ বর্গাকারের দৈর্ঘ্য কত হবে? x + 5 গুণ 2। কারণ হচ্ছে 5 গুণ 2 কেন? কারণ হচ্ছে এই আমরা ধরে নিলাম এটা একটা বর্গাকার মাঠের বিস্তার বা দৈর্ঘ্য কত? x মিটার। এই যে এটা ধরে নিলাম x মিটার। এখন বলছে এর বাইরে 5 মিটার একটি বিস্তার আছে। তাহলে পার্শ্ব বর্গাকার মাঠের দৈর্ঘ্য কত হবে? পার্শ্ব বর্গাকার মাঠের দৈর্ঘ্য হবে x + 5। এখানে গুণ 2 কেন? কারণ দুই পাশে দুইটা আছে, দুই পাশে দুইটা বিস্তার আছে, এজন্য। তাহলে x + 5 দুগুণে কত? 10 মিটার। সুতরাং পার সহ বর্গাকারের ক্ষেত্রফল কত হবে? x + 10 হোল স্কয়ার। তাহলে এখন আমরা কি করব? লিখব প্রশ্ন মতে x + 10 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার = 500। এটা কেন লিখলাম? কারণ হচ্ছে আমরা প্রথমে যে একটা বর্গাকারের ক্ষেত্রফল, বর্গাকারের দৈর্ঘ্য ধরে নিলাম কত? x মিটার। দৈর্ঘ্য ধরাতে এটার ক্ষেত্রফল হচ্ছে কত মিটার? x স্কয়ার। আবার আমরা কি করলাম? এ বলছে এই যে বর্গাকার মাঠের বাইরে 5 মিটার একটি বিস্তার আছে বা রাস্তা আছে, এই যে 5 মিটার রাস্তা। তাহলে এই বাইরের দৈর্ঘ্য কত হলো? আর 5 x এর সাথে এই ভিতরের দৈর্ঘ্য থেকে আরো 5 কি হলো? যোগ হলো 5। তাহলে দুই পাশে দুইটা, তাহলে 10। কত? এই যে বাইরের দৈর্ঘ্য কত? x + 10 মিটার। তাহলে x + 10 মিটার যদি হয়, তাহলে এর ক্ষেত্রফল কত? হোল স্কয়ার। তাহলে বাইরের ক্ষেত্রফল। তাহলে আমরা কি করলাম? বর্গাকার মাঠের পার্শ্ব অর্থাৎ পুরো বর্গাকার মাঠের ক্ষেত্রফল থেকে এই যে ভিতরের ক্ষেত্রফলটা, এই যে এই অংশ ভিতরের ক্ষেত্রফল বিয়োগ করলাম, আমরা পাইলাম কি? এই যে বর্গাকার মাঠের বিস্তারের ক্ষেত্রফল, বর্গাকার মাঠের বিস্তারের ক্ষেত্রফল, এই যে মাঝখানের ক্ষেত্রফলটা। আর এই বিস্তারের ক্ষেত্রফল কত দেওয়া ছিল প্রশ্নে? 500 মিটার। এই জন্য আমরা লিখতে পারছি তাহলে x + 10 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার = 500। অর্থাৎ বর্গাকার মাঠের পার্শ্ব অর্থাৎ পুরো বর্গাকার মাঠের ক্ষেত্রফল থেকে
পার্শ্ব মাঠের ক্ষেত্রফল থেকে শুধু মাঠের ক্ষেত্রফলকে কি করলাম, বিয়োগ করে দিলাম। তাহলে কি বেরোলো, তাহলে বেরোলো হচ্ছে তাহলে বেরোলো বিস্তারের ক্ষেত্রফল। তাহলে বিস্তারের ক্ষেত্রফল প্রশ্ন কত দেওয়া ছিল, 500 মিটার। এটাই বলছে। এই যে পার্শ্ব অর্থাৎ এই পুরা বর্গাকার ক্ষেত্রফল থেকে এই যে শুধুমাত্র বর্গাকারের ক্ষেত্রফলটা আমরা কি করলাম, বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে কিসের ক্ষেত্রফল বেরোলো, এই যে বিস্তার, এই যে মাঝখানে এই যে বিস্তার আছে, বিস্তারের ক্ষেত্রফল বেরোলো। বিস্তারের ক্ষেত্রফল প্রশ্ন কত ছিল, 500 বর্গমিটার। এই জন্য আমরা লিখতে পারছি x + 10 হোল স্কয়ার মাইনাস ইজিক্যাল x স্কয়ার ইজিক্যাল 500 করলাম। এখানে x + 10 হোল স্কয়ার অর্থাৎ a + b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে করলে কি হবে, এটা হবে x স্কয়ার প্লাস 2x ইন্টু 2x ইন্টু 10 প্লাস 10 স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, x স্কয়ার ঠিক থাকবে 5 দুগুণে 10 দুগুণে 20, তাহলে 20x প্লাস 10 10 100 100 মাইনাস x স্কয়ার ইজিক্যাল কত, 500। তাহলে মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার চলে যাবে, থাকবে কি 20x প্লাস 100 ইজিক্যাল কত, 500। তাহলে আমরা কি করব, 20x, তাহলে এই 100টা 100 এই পাশে সমানচিহ্ন, এই পাশে কি আছে, যোগাকার আছে, ওই পাশে কি হবে, বিয়োগাকার হবে। 500 মাইনাস 100 ইজিক্যাল কত হবে, x ইজিক্যাল 400 হবে। এখানে 20টা কি আকার আছে, 100 সাথে গুণাকার আছে, তাহলে ওই পাশে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 0 0 কাটাকাটি করলে কি হবে, 0 থাকবে কি 2, 2 একে 2, তারপর হচ্ছে 20 দুগুণে 40। সুতরাং x ইজিক্যাল কত হবে, x ইজিক্যাল হবে 20 মিটার। তাহলে x ইজিক্যাল কি 20 মিটার হলে তাহলে আমরা বর্গাকারের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত ধরে নিয়েছিলাম, সুতরাং বর্গাকারের বাহুর দৈর্ঘ্য কত ধরেছিলাম, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বর্গাকারের দৈর্ঘ্য আমরা কত ধরে নিয়েছিলাম, ইজিক্যাল x ইজিক্যাল কত পাইলাম, 20 মিটার। সুতরাং আমাদেরকে বের করতে বলছি কি, মাঠের ক্ষেত্রফল। সুতরাং মাঠের ক্ষেত্রফল কত হবে, x স্কয়ার। তাহলে x এর পরিবর্তে আমরা কত পাইলাম, 20 পাইলাম, দৈর্ঘ্য কত পাইলাম, 20, তাহলে 2 দুগুণে 4, 400 বর্গমিটার। তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে, 400 বর্গমিটার। এখন আমরা করব অনুশীলনী 16.2 এর 7 নম্বর অঙ্কে প্রশ্ন কি বলা আছে, প্রশ্নে বলা আছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতা 3/4 অংশ এবং ক্ষেত্রফল 366 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। কি দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ। তাহলে আমরা কি, আমাদেরকে কিসের সাথে কিসের তুলনা করছে, ভূমি উচ্চতার সাথে তুলনা করছে। তাহলে আমরা ধরে নিতে হবে উচ্চতা। তাহলে মনে করি সামান্তরিকের উচ্চতা সমান x মিটার, কারণ ভূমিকে উচ্চতার সাথে তুলনা করি সেজন্য আমরা উচ্চতা। সুতরাং সামান্তরিকের ভূমি কত হবে, x এর 3/4 অংশ, x এর 3/4 অংশ, কারণ সামান্তরিক ভূমির সাথে তুলনা করছে, কারণ সামান্তরিকের ভূমি উচ্চতার সাথে তুলনা করছে, এই জন্য x এর 3/4 অংশ হবে। তাহলে কি হবে, 4/3x, x মানে গুণাকারে আছে, তাহলে কি হবে 3x, 3 ইন্টু গুণ, এটা যদি এভাবে করি তাহলে কি হবে 3 গুণ 3/4। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 3x ডিভাইড বাই 4। সুতরাং বা আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, ভূমি পূরণ হচ্ছে উচ্চতা। তাহলে ভূমি কত দেওয়া আছে, ভূমি আমরা পাইলাম কত, 3x ডিভাইড বাই 4, উচ্চতা ধরে নিলাম কত, x, তাহলে গুণ করলে কত হবে 3x স্কয়ার ডিভাইড বাই 4। এখন আবার প্রশ্নে কি দেওয়া ছিল, সামান্তরিকের ক্ষেত্রফল। প্রশ্নে কত দেওয়া ছিল, সামান্তরিকের ক্ষেত্রফল কত দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল সামান্তরিকের ক্ষেত্রফল 363 বর্গমিটার, 363 বর্গমিটার। কত,
সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া ছিল প্রশ্নে 363 বর্গমিটার। তাহলে আমরা যে এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করলাম, এই ক্ষেত্রফলটা সমান প্রশ্নে 363 বর্গমিটার দেওয়া আছে, প্রশ্ন মতে আমরা এটা সমান লিখতে পারবো না। তাহলে আমরা লিখবো যে প্রশ্ন মতে 3x² / 4 কত, 363। তাহলে আমরা এটাকে কি করব, সমাধান করব। সমাধান কি হবে, 3 x এর সাথে গুণাকার আছে, 4 ভাগাকার আছে, তাহলে আমরা এগুলো সমান্তরাল উপাশে নিয়ে যাব। তাহলে রাখবো কি x² = 363 গুণ 4, কারণ 4টাকে এই পাশে ভাগাকার আছে আর 3টা গুণাকার আছে, সেজন্য আমরা এটা লিখলাম। x² এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 256, বা x² √256। আমরা উভয় পক্ষে কি করলাম, বর্গ করলাম, বর্গমূল করলাম। আমরা উভয় পক্ষকে বর্গমূল করলাম, উভয় পক্ষে বর্গমূল করতে থাকবে কি, সুতরাং x কত, 16 মিটার। তাহলে আমরা কি ধরলাম, সামান্তরিকের উচ্চতা সমান কত, x কত মিটার, 16 মিটার। এবং আরেকটা আমরা কি পাইলাম, সামান্তরিকের ভূমি আমরা কত ধরলাম, 3x/4 ছিল। তাহলে আমরা x এর মান বসাবো কত, x এর মান কত পাইলাম, 16/4। তাহলে 4 × 4 4 × 16, তাহলে থাকবে কি 3 × 4, তাহলে কত হচ্ছে 3 × 4 = 12 মিটার। তাহলে ভূমি আমরা কত পাইলাম, উচ্চতা আমরা কত পাইলাম, 16 মিটার, এবং ভূমি পাইলাম কত মিটার, 12 মিটার। তাহলে সামান্তরিকের উচ্চতা হচ্ছে x 16 মিটার, আর ভূমি 3x/4 কত, 12 মিটার। তাহলে এখন আমরা করব 8 নম্বর অঙ্ক। 8 নম্বর প্রশ্নে কি বলছে, 8 নম্বর প্রশ্ন বলছে একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে। তাহলে আমরা কি করলাম, আমরা ধরে নিলাম দেওয়া আছে সামান্তরিকের ভূমি কত, 125 মিটার, সামান্তরিকের উচ্চতা কত, 5 মিটার। সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি পূরণ উচ্চতা, খুব সহজ। তাহলে ভূমি কত আছে, 125, আর উচ্চতা 5, তাহলে 125 সাথে 5 গুণ করলে কত হবে, 675 বর্গমিটার। তাহলে যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গাকারের ক্ষেত্রফল, সেহেতু বর্গাকারের ক্ষেত্রফল সমান হবে 675। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফলটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত ছিল, 675। তাহলে সেটাই তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, যেহেতু সমান সামান্তরিকের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 675। চলে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা কি করলাম, বের করে নিলাম। ক্ষেত্রফলকে যদি আমরা রুট করি, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার, বাহু স্কয়ার, আবার এটার বিপরীত কি, রুট, বর্গমূল বা রুট। এজন্য আমরা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সহজভাবে কি করলাম, বের করে নিলাম, রুট দিয়ে দিলাম। ক্ষেত্রফলকে বর্গাকারের ক্ষেত্রফলকে আমরা রুট করে দিলাম, তাহলে কি হলো, বর্গাকারের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বের হবে। তাহলে বর্গাকারের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 675 রুট করলে কত হবে, রুট করলে হবে 25.98। এখন আমাদেরকে কি বলছে, বর্গাকারের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। বর্গাকারের কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে, √2a²। তাহলে √2 × a² মানে হচ্ছে কি, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা যদি a ধরে নিলাম a, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, বর্গাকারের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a বা a, তাই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a, তাহলে a² কত হবে, 25.98 হোল স্কয়ার। তাহলে 2 × 25.98 কে যদি আমরা এটা করি, গুণ করি, তাহলে কত হবে, এটাকে বর্গ করলে, রুট করলে কত হবে, 35.55 মিটার। তাহলে সুতরাং বর্গাকারের কর্ণের দৈর্ঘ্য কত হবে, 35.55 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যান।